হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একঘেয়েমি নুডলসকে আরও ইয়াম্মি আর টেস্টি করে রান্না করা যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে এটাকে হালকা ভেজে নিব। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি হয়ে এলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ টমেটো। এখানে টমেটোটা ব্যবহার না করলেও চলবে। আমার কাছে টমেটোটা খেতে খুব ভালো লাগে, তাই আমি টমেটো ব্যবহার করেছি। আর এখানে দিব 1/2 কাপ গাজর কুচি। গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি গাজরটা আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 কাপ বাঁধাকপি কুচি। ভেজিটেবলগুলো নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। সবগুলো ভেজিটেবল আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। সবজিগুলোকে সবসময় নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায়। সবজিগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। ভেজিটেবলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো কড়াইয়ের এক সাইডে নিয়ে এর মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলোকে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ভেজিটেবলের সাথে ডিমগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ম্যাকারনি। ম্যাকারনিটা না দিলেও চলবে। এখন এগুলোকে নেড়েচেড়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ফিরে আসব 2 মিনিট পর। এভাবে আমি আরও 2 মিনিট ধরে নেড়েচেড়ে নিব।
এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিলাম টমেটো সস 2 টেবিল চামচ। সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। সসগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার মনে হলো একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু কম দিয়েছিলাম, এই জন্যে যে সয়া সসে লবণ থাকে, আর লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। তো দেখুন, হয়ে গেল আমার আজকের ইয়াম্মি টেস্টি নুডলস। এভাবে নুডলস রান্না করলে এর মধ্যে একটা জুসি জুসি ভাব থাকে, তাতে খেতেও দারুণ লাগে। আপনারা চাইলে একবারের জন্য হলেও ট্রাই করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।